আমি কই কাটাইছি আমি লই নিত কিছু ভালো ফলাফল পেয়েছি এবং আমরা যে ফলাফলগুলো চাই এগুলো তাৎক্ষণিক পাওয়া সম্ভব নয়। তো গতকালকে ভোলা জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কেন্দ্রে সকলের সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকে সাংবাদিক সম্মেলন রক্ষা গঠিত আমরা ভোলাবাসী চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন 29 জুলাই 2025 মঙ্গলবার বেলা 11টা ভোলা প্রেস ক্লাব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ঘরে ঘরে পাওয়ার দাবি সহ 6 দফা দাবি আদায়ের আন্দোলন চলমান আন্দোলনের এক পর্যায়ে ভোলার মানুষ, ভোলার গ্যাস, ভোলার বাইরে টাকা গাজীপুর সহ অন্যত্র দিতে বাধা সৃষ্টি করে। ভোলা মানুষের 6 দফা দাবি যদি সরকারের সদিচ্ছার প্রতিফলন না দেখা পর্যন্ত ভোলার গ্যাস ভোলার বাইরে নিতে দেব না মর্মে ভোলার মানুষের দৃঢ় প্রতিজ্ঞা। ভোলা মানুষের সেই আশা আকাঙ্ক্ষা সংগঠিত রূপ আমরা ভোলাবাসী বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ আমরা ভোলাবাসী এই প্রতিনিধিদের সাথে কয়েকতম বৈঠকে মিলিত হয় এবং ভোলাবাসী 6 দফা দাবি একাত্মতা প্রকাশ করে দাবি বাস্তবায়নে অনেকটা এগিয়ে এসেছে এবং বাকিটা পূরণের তারা প্রতিশ্রুতি দিয়েছে। চলমান দাবির প্রতি সম্ভাবনা নিয়ে সরকার আমাদের অবস্থান আপনাদের সামনে তুলে ধরা জরুরি মনে করে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমাদের অন্যতম দাবি ভোলা মেডিকেল কলেজ স্থাপন, বিদ্যমান ভোলার 250 শয্যা হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপ করা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে আর কোনো মেডিকেল কলেজ স্থাপন করা হলে তা প্রথমেই ভোলায় করা হবে। ভোলা 250 শয্যা হাসপাতালটি পূর্বে ডাক্তার ছিল মাত্র 8 থেকে 10 জন। আন্দোলনের সফল হচ্ছে যে ভোলা হাসপাতালে গতকাল পর্যন্ত কর্মরত ডাক্তারের সংখ্যা 28 জন ছিল। খুব শীঘ্রই আরও ডাক্তার, নার্স, চিকিৎসক সরঞ্জামাদি দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে। আমাদের আরও একটি অন্যতম দাবি ভোলা বরিশাল ব্রিজ স্থাপন। এটির কাজ অনেক দূর এগিয়েছে, অর্থাৎ ব্রিজের প্রস্তাবনা, ভিজিবিলিটি পরীক্ষা, ব্রিজের স্থান নির্বাচন, ব্রিজের নকশা প্রস্তুত সহ অনেক কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়ে আশ্বস্ত করা হয়েছে 2026 সালের আগস্টের মধ্যে ব্রিজের কাজের অগ্রগতি দৃশ্যমান হবে। আমাদের আরও একটি অন্যতম দাবি ভোলার ঘরে ঘরে জ্বালানি গ্যাস, জ্বালানি হিসাবে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা চাই। আমাদের এই দাবির প্রতি সরকারের সদিচ্ছার কথা জানানো হয়েছে। সরকারের পক্ষে জানানো হয়েছে ভোলার বৃহৎ সার কারখানার স্থাপনের টাকা নির্বাচন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক আমরা ভোলাবাসী ঠিক করে দেন যে ভোলা সার কারখানা এবং ডিপিজেড করে তোলার জন্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আমারও আশাবাদী কাজ দ্রুতই শুরু হবে। ভোলার ঘরে ঘরে গ্যাসের দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা ও আপনারা সাংবাদিকরা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে গ্যাসের সংকট চলছে। এই মুহূর্তে কলকারখানার গ্যাস এবং গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই এই মুহূর্তে ভোলার ঘরে ঘরে অর্থাৎ লক্ষাধিক পরিবারের গ্যাসের সংযোগ প্রদান সম্ভব নয়। এটি ভবিষ্যতে বিবেচনায় করা হবে। প্রতি উত্তরে আমাদের বক্তব্য অত্যন্ত যাদের কাছ থেকে
ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমা নেওয়া হয়েছে, সেই 2145 জনকে গ্যাস সংযোগ হবে। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আগামী 2 মাসের মধ্যে তা করা হবে। ইন্টারকো গতকাল জেলা প্রশাসকের সামনে কমিটমেন্ট করেছেন যে দৌড়ঝাঁপ করে জ্বালানি মন্ত্রণালয় থেকে 2145 জনকে গ্যাস সংযোগের লিখিত আদেশ বের করে নিয়ে আসবে। সেই প্রেক্ষিতে অদ্য থেকে ইন্টারকো ভোলার গ্যাস ভোলার বাইরে নেওয়ার ক্ষেত্রে আমরা ভোলাবাসী ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 2 মাসের মধ্যে সংযোগের আদেশ আনয়ন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি না ঘটালে পুনরায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অদ্য থেকে আমরা ভোলাবাসী ইন্টারকো গ্যাস সরবরাহের প্রতি বন্ধকতা সৃষ্টি না করার পক্ষে এক কথায় সাংবাদিকদের মাধ্যমে সমগ্র ভোলাবাসীর প্রতি আহ্বান যে আমরা অদ্য থেকে 2 মাসের জন্য পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহের সহযোগিতা করুন। আমরা আস্থা রাখতে চাই সরকারের আমাদের দাবি বাস্তবায়নের অতি আন্তরিকতা দেখাবে। সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি কি হবে। আপাতত 2 মাসের জন্য ইন্টারকোকে গ্যাস নেওয়ার সুযোগ দেওয়া হলো। আমাদের ভোলাবাসীর 6 দফা আন্দোলনের সমর্থন দিয়ে যে সহযোগিতা করেছেন, আগামী দিনগুলিতে আমরা আপনাদের সহযোগিতা পাব এই আশা রেখে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সংবাদ সম্মেলন শেষ করছি।